বাড়িতে থাকে না, ওঠে থেকে থাকিয়া কলেজে পড়াশোনা করছে। আজি মোর বেটা খান আসিবার কথা, না না মোর বেটা খান আসলে মোর বেটার লোক দুই একটা কথা কবার লাগে, কারণ মোর বেটা অনেক বড় হয়েছে, বড় হয়েছি। আরে এই বাড়িটা আমার মানুষও নাই, কাজেরও লোকের দরকার। এলাই বাড়িখানে কাজ কাম না করিলে এতগুলা ছয় সম্পত্তি পাইট পাটাল নিয়ে কাজকর্ম করো, কিন্তু বাড়ির দিকে কাজ করছো তো মাঠে যাবার পারো না, মাঠে থাকাছো তো বাড়ির কাজ হয় না। যদি মাঠে চলিয়া যাও তো রান্না করিয়া যে কাহাও খাবে সেটাও মোর বাড়ির হয় না। আজ মোর বেটা আসিলে মোর বেটা খান বুঝিয়া সুঝিয়া মোর বেটা খান বিয়া দিবার কথা কবার লাগবে। না না আর দেরি করুন না, মোর বেটা খান যেই বাবা থাক চিরে সুখী হবে বাবা। অনেকদিন আসার কথা গো, ভাবছো গে মা তুমি আসারে হয় না, এ হঠাৎ করিয়া ভাবনো আর আমি দেরি করিম না। বাড়িতে কি হচ্ছে এলা না হচ্ছে বাড়িতে একটু যাই দেখি আসো। বাবা তুই ভালো আছিস তো বেটা? হ্যাঁ মা মুই ভালো সঙ্গে, আর তুই ভালো আছিস? হ্যাঁ বেটা কুমার মুই ভালোই আছি। বেটা পড়াশোনা কেমন হয়েছে? পড়াশোনা খুব ভালো গে মা, মোর পরীক্ষার রেজাল্ট না একদম খুব ভালো হয়েছে মোর। ওই যে পরীক্ষার রেজাল্ট ভালো হয় তো মুই এই খবরটা জানাবার জন্য আসিনু বাড়ি। সেই তো বেটা আজ তুই পড়াশোনার রেজাল্ট ভালো করিয়া এলে বাড়িতে আসিনি, কিন্তু বেটা মুই একটা কথা কইতে চাইছি, একলাই মগ আর বাড়িতে ভালো লাগে না বাবা। তুই কেন কথা কও না, কথা কওয়ার আছে বাবা। মুই কইছো কি তুই লেখাপড়া বাদ দিয়া বাড়িতে থাকিস না, এলা অনেক পড়াশোনা করলো, এলা আমার কোনো চাকরি টাকরির দরকার নাই, এত ধন সম্পত্তি কাই খাবে আমার? না মা না, এলা তুই কি কথা কইছিস না, এই তো মোর পড়াশোনা এখন জমজমাট হয়ে উঠছে মোর। এই মোর রেজাল্ট সবার থেকে হাই ফাই রেজাল্ট, সবার থেকে আমি ফার্স্ট। এবার তুই বাবু যে আমি পড়াশোনা করিম না, না মা না, এই 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 কাজে খুব বাধা দিস না মা তুই। বাবা কুমার এলা মুই কইছো আজি তুই পড়াশোনা করি, কিন্তু মোর মনের কথাটা শুনে একটা মোর মনের কথাটা বুঝবার চেষ্টা করে। আজি কি গেলা কি কথা আছে মা? কি কথা কইছো? আজি তো মই বিয়াহ দিবার চাও বেটা, ইস এলাকে বিয়া করিয়া বলে লেখাপড়া করিব আর বৌমাটা আমার বাড়ি থাকিবি, একলাই মই কত বসিয়া বসিয়া থাকি। ইস না মা না 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 না, এই কোনদিন হবার পারে না মা। এখনই মুই এই সবে মাত্র পড়াশোনা করিয়া একটা ভালো পজিশন নেওয়ার চেষ্টা করছো, আর তুই এখনই মোর বিহার ব্যবস্থা করবার ধরছিস? না মা এই কাজ তুই কখনো করিস না, মোর পড়াশোনা করবার বড় ইচ্ছা মা, একটু পড়াশোনা করবার দিব। বাবা কুমার মই তো কইছো তুই পড়াশোনা করে, কিন্তু বিয়াহ করিয়া তো পড়াশোনা করব তুই, এলা তুই চিন্তা করছিস কেন? আজি এতলা ছয় সম্পত্তি মুই যে সামলাবার পারছ না বেটা। বিয়া করিয়া পড়াশোনা সেরকম হয় না মা, তুই কেন বুঝিস না? বাবা কুমার তুই তো কেমন চিন্তা লিখা বিয়া দি, তোর পড়াশোনা করতে কোনো অসুবিধা না হয় বেটা। এত করিয়া যখন করছিস তাহলে তো মুখ কথাটা শনিবারে লাগে। ঠিক আছে মা, তুই যখন করছিস মোর বিহাও দিব, তুই তাহলে মোর জন্য পাত্র একটা দেখিয়া বিহার ব্যবস্থা কর, মুই রাজি, মুই বিহাও করি। ঠিক আছে বাবা, এ তো মোর সুন্দর বেটা, সুন্দর কথা। ঠিক আছে কুমার বেটার মোর এত সুন্দর সুন্দর। ঠিক আছে মা, মোর বেটা বিয়া করে রাজি হইছে। ঠিক আছে চল, আজি তো মুই খাওয়া দাওয়া দিয়া এলাই ভাত কাপড় দিয়া খাওয়া দাওয়া করে আর মুই তখন বিয়ার ব্যবস্থা করি বেটা, তুই এলে চিন্তা করিস না। চল ঠিক আছে মা চল, অনেকক্ষণ হয়ে আছে, খাবার দিব। হে ভগবান,
হেলা মুই কি করো, হেলা মোর অভাবের সংসার। এই অভাবের সংসারত এত দুঃখ দুর্দশা আর মুই সহ্য করবার পারো না। এই সহ্য করিতে করিতে মোর জানটা একদম খান খান হইয়া গেছে। কত আর সহ্য করি। হে বিধি, হে নির্দয়া বিধি, তুই এই অভাগী মানুষটা কত আর দুঃখ দিবি। আর দুঃখ দিস না ঠাকুর। এখন দুঃখ দিতে দিতে মই যে মরিয়া খান খান হয়ে যাচ্ছে। এদিকে মোর বউটারও এমন একটা অসুখ হয়েছে, সেই অসুখটা না পার সঙ্গে করিবা আর না পার সঙ্গে যে সহ্য করিব। হসপিটাল নিয়া দেখছো বলে মোর বউটার নাকি হয়েছে ক্যান্সার। সেই ক্যান্সার কি মানুষের ভালো হয় না? সেই ক্যান্সারের কথা যে আমি বউটা কি করে জানা সেটাই ভাবছো। এই যাও বাবা, মোর বউটা বাঁচিছিল, তাও আর বুঝি বাঁচবে নাই। কারণ ক্যান্সার রোগের কথা শুনিলে এমনিতেই ভাঙি পড়িবে না। মুই কি করিয়া ওই বউটাক জানাম? না, জানবারও কোনো দরকার নাই। মুই যা পারো যতদূর পারো এই করিয়া সংসার চালাবার লাগে। হে ঠাকুর, এত কষ্ট দিলে কি মানুষ বাঁচিবার পারে? মরছে হেলা বউটা কুটি গেছে। স্বামী, আজ তোমার কি হয়েছে স্বামী? তোমরা এখানে কি চিন্তা করছি? একলে একলে কি ভাবছেন স্বামী? সোনার মা, ভাবনা চিন্তা তো থাকেই সোনার মা। এই বড় সংসারটা একের পর এক বড় বড় দুর্যোগ আসিয়ে চলেছে আমার সংসার। তাছাড়া কি সেই দুর্যোগ দেখিয়া ভয় করিলে হবে না? সেই ভাবনা ভাবিয়াই মোর দিন যাচ্ছে সোনার মা। আজ এই সংসারটা আমার লাগিয়া শেষ হইয়া যাচ্ছে স্বামী। এত টাকার ওষুধ, কত হাজার হাজার টাকার ওষুধ আমরা শেষ করিয়া দিচ্ছি। কি করিয়া এই সংসারটা তোমরা চালাবে না স্বামী? না সোনার মা, না। আজ মন লাগিয়া তোমার শরীরটা না অসুস্থ, তোমরা এমন করে কেন কাঁদছো, কেন চিন্তা করছো? স্বামী, তোমার কোনো চিন্তা হবে না। আমরা যতদিন আমার যে বড় তোমাকে দেখে বড় দুঃখ কষ্ট হয়েছে আমি। না শোনা না, একলাই তোমরা এমনি করিয়া এই সংসারের বোঝা বলতে বলতে চলিয়া যাচ্ছে। কিছু করার নেই। যদি আজ মই ভালো থাকি নই, তাহলে তোমার সাথে হাত মিলাইয়া কাজ করিয়া তোমাকে কিছু সাহায্য করি নই স্বামী। তা কি বললে হয়? সে ক্ষমতা যে মোর নাই স্বামী। আজ যে মই অকর্মা পড়িয়া গেছে। এই তো ডাক্তাররা কইছে না আর কয়েকদিনের মধ্যে তুই ঠিক হয়ে যাবো। তুই কোনো কিছু চিন্তা করিস না সোনা। কত টাকা দিয়ে ওষুধ কিনিয়া আনিয়া খাওয়াছে। এত ওষুধ খাইয়া যে আমরা ভালো হবার পারি না স্বামী। না সোনা, এত ওষুধ খাইয়া যে মই ভালো এমন করিয়া ভাঙি পড়িলে তোমার আজ শরীরের আরো ক্ষতি হবে সোনা মা। তোমরা কেন এমন করিয়া ভাঙি পড়িছে? আবার যে এই এমন বিধি হয়েছে, এমন অসুখ হয়েছে, কত টাকা পয়সা জলের মতো খরচ হয়ে চলে যায়, তবু যে আমার অসুখ বেরম ভালো হয় না। স্বামী, সোনা মা শোনো, স্বামী, কোনোদিন কি মই ভালো হবার পারিব না স্বামী। না, তোমরা এই তো ডাক্তাররা কইছে না আর এক মাসের মধ্যেই ভালো হয়ে যাবে। তোমরা কোনো কিছু চিন্তা করেন না। আর আমরা আছি না এদিকে, আমরা সোনার মা। তোমরা কেন এমন দুঃখ করছেন কত? আমরা এদিকে আছি না, তোমার কোনো দুঃখ চিন্তা করবেন না। ঠিক আছে স্বামী, ঠিক আছে। তোমার দুঃখ দেখিলেছি, আমারও দুঃখটা বড়। চলো স্বামী, চলো। কেন তোমরা সোনার মা, তোমরা কেন বুঝেন না? তোমার শরীরের অবস্থা একই খারাপ। আর যদি এরকম ভাগিয়া পড়ে তাহলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে।
না ঠিক আছে স্বামী, তোমরা যখন কইছি দুঃখ করেন না, চলো। আর মই ভাঙ্গিয়ে পরিবার নই স্বামী, চলো ঠিক আছে, চলো স্বামী। অনেক না বেলা হয়েছে, খাবার দিই, খাবার দিই। মুই ঘটক প্যাচকেটা ঘটকে প্যাচকেটা ঘটক মোর না এই ঘটকালি গাড়ি করিয়াই মই সংসারে চালাও। আজ এখন হইছে গে ঘটক তালি কাবার রাহি, তোমার এদিক যে কেমন আমার ওদিক কিন্তু আর ঘটক তালি কাজ নাহি। সেগরা সেগরিলা নিজেই নিজেই ফোন করিয়া সেগরি ফোটায়া একদম নিজে নিজেই বিয়া ঠিক করে দিছে। কিন্তু মোর যে ঘটকালি করিয়াই মোর সংসার চলে, তাতে কি এখন যদি আমি ঘটকালি না করবে পাও তাহলে মোর সংসারটা চালাম কি করি কত? আইবে মোর দুঃখ একলা ঘটকালি কে হয় আর কহে না। এই তোমার কাও তোমার বেটি বেটার বিয়া লাগাবেন গে? যদি বিয়া লাগেন না মো কইবেন প্যাচকেটা ঘটক, একদম নাম করা প্যাচকেটা ঘটক। যদি কহেন না পটাপট তোমার বেটির বা বেটার বউ জোগাড় করে দিন আর বেটির জামা জোগাড় করে দিন। কিন্তু কি করি দুঃখের কথা, এই দুঃখের কথা ভাবিয়া ভাবিয়া মোর একদম শরীরটা দেখছো যে শুকাইয়া একদম কাঠ হয়ে যাচ্ছে, কাজও পাও না। ওই ভাবিলে কি হয়, যখন আসিবার ঠিকই আসিবে, একটু অপেক্ষা করো তারপরে দেখো। এই সময় চ্যাংরা চ্যাংরিলা হায় রে হায়, আর ঘটকের দরকারই লাগে না চ্যাংরা চ্যাংরিলার। ওরা নিজে নিজেই বিহা ঠিক করিয়া খালি কইয়া যায় যে মোর অমুক চ্যাংরিটা পছন্দ হয়েছে। আর কই গে এই তো চলে আইছো, পেছকাটা ডাক দিয়ে দেখো। কই গে পেছকাটা ভাতিজা বাইরে যাচ্ছে ছেলা? ভাইরা আবার কাই রে? আসু গে আসু 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 কাই গে? আয় আয় এদিকে 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 খরতাই খরতাই খরতাই। মুই গে মুই এই ভাতিজা। এই কাকি কি যে মুখ করিয়া আসিল গে? হ্যাঁ এমন করিয়া এমন করে কি 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 কিসে 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 জন্য আগে আসিল? ভাতিজা তোর বাড়ি মুই আসিনো বাবু, তোর বাড়ি আসিবা হবার নয় এমনি দরকারে। দরকারে কি দরকার গে? হ্যাঁ আরে ভাতিজা এলা তুই ঘটকালি করিস না? এই হ্যাঁ ঘটকালির কথা খুব আসিল। দণ্ডপত 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 দণ্ডপত। এই রে ভাতিজা হইছে বাবু, বড় হইস। ঠিক বাবু ঠিক ঠিক। ঘটকালির কথা খুব আসিল তুই? হ্যাঁ হ্যাঁ কার জন্য গে? কার জন্য? আরে বাবু ওইটা 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 কোথায় ওইটা কোথায় তো ভাবছিল গে? ভাবতে ভাবতে মই একদম নিন সুপূর্ণ একদম সব হারাই গেছি। আগে ভাতিজা একটা ধৈর্য ধরে ধৈর্য ধরিয়া তো আসু না তোদিন গে। আগে কার জন্য আসিনো? ওই তোর ভাই জানিস না কুমার? না আবার আমি জানি না কুমার ভাইটা মোর মরা গেছে নাকি? হ্যাঁ অনেক বড় হয়ে গেছে, তোর মতো বড় হয়ে গেছে বাবু। মোর মতো বড় হয়ে গেছে? হ্যাঁ তাহলে তো বউ দেখা লাগে না কাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই জন্য আসিনো, ওই কুমারের বিহার কথা কইবা তো বহু ঢোডিবা। এর তেরি মুই তো জানিস তুই কাকি নাম করা আমি একখান ঘটক, মুখ কইলে কি তোর পেটার বহুর জোগাড় করা আরে দেরি বাবু লাগে। ওই জন্য তো আসিনো, তুই নাম করা ঘটক। আচ্ছা, ঠিক আছে ঠিক তোর আছে ঠিক ভালো আছে। মন্দ পাত্রী দেখা আছে, জানা আছে। ঠিক আছে তোর জন্য আমি পাত্রী আজকালই আমি জোগাড় করে দিই, চিন্তা কেন করিস গে? ঠিক আছে আরে বাবু মুই চিন্তা করো না, সেজন্য মুই তোর কাছে আইছু। মুই আর কুঠি বউ ঢন্ডিবার যাম, তুই এলা ঘটকালি করিস। তোরে এলা চিংড়ি পাত্রী দেখা আছে, এলা তুই অবশ্যই দেখা মুখ আছে। জোগাড় করিয়া দিবি। এই, কত পাত্রী নিবু কোহনি একটু। আচ্ছা কাকি ঠিক আছে। এলাই শুনে তাহলে
পাত্রী খোঁজ নিয়ে মোর বাড়ির খবরটা জানে। আচ্ছা ঠিক আছে, তুই এলাই যাও না পাত্রী খোঁজ। হায় রে বাপ, এতদিনের পর দেখ বাবু, তাড়াতাড়ি বিয়াটা দিবার লাগিবি। মোর বেটা বিয়া করবা চাহে না, অনেক বুঝিয়া সুঝিয়া রাজি করাইছো মোর বেটা খানো। মোর বেটা খান না বিকার হয়ে থেকে বিয়া দিবা হবে। হে ঠিক আছে কাকি, ঠিক আছে, তুই কেন চিন্তা করছিস? এলা চিন্তা করিবারে কথা বাবা, আজকালে না জানি বুঝা পাস না, এদিক বাবা মা গুলা বিয়া ঠিক করছে আর ওদিক আলাদা চিংড়ি নিয়ে চলে হচ্ছে, তাহলে অবস্থাটা কি হবে? এইটা তো কথা কইলু, ভালো কথা কি, এইটাই তো হচ্ছে কি, এই জন্য তো মোর ঘটকালি কাম এখন আর নাহি। সেজন্য তো কই তাড়াতাড়ি করিয়া বাবু পাত্রীর খবর নিয়ে মোর বাড়ি যাব। দেখিয়া শুনিয়া এক সপ্তাহের মধ্যে বিয়াটা দিবার লাগবে। একদম তো আজকালের মধ্যে তো তোমার বাড়ি খবর দিয়াছিল। ঠিক আছে কাকি, যা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মই তাহলে আছো বাপু, তুই পাত্রীর খবর নিয়ে যাব মোর বাড়ি। এলা মোর ভগবান কথা শুনছে, আজই আমি চিন্তা করছি বসে আজই বসে চিন্তা করিতে একদম চিন্তা করা শেষই না হয়, তাতে আসি হাজির ঘটকের জন্য। না আমি আর দেরি করিম না, যাও মোর দু একটা মাইয়া দেখা আছে মোর, ওই মাইয়ার বাপকে যাই একটু কহন তো। যাও তাড়াতাড়ি যাও, এলাই দেরি না করিম। কি আনন্দ মোর এখন হইছে তেরিকা। ঠিক আছে যাও, আমি যাও। হায় রে বিধি, যখন উপরবেলা দুঃখ দেয় তখন একেবারে দুঃখের উপর দুঃখ, আর যখন যার সুখ দেয় সুখের উপর সুখ, তেমনি মোর কপালত আজ দুঃখের উপর দুঃখ। একই মোর বহুটার এত বড় একটা ব্যারাম, এত বড় একটা অসুখ, তার উপরে দিক বেটিটাও মোর হয়েছে বড়, বেটির বাপ হিসেবে বেটির তো বিয়া দেওয়া লাগে। কি যে করং এলা আমি কিছুই বুঝিবার পারব না। আর এদিক সোনার মাওটা মোর নিজের কথা ভাবতে সংসারের কথা ভাবতে শুধু কান্দে আর কান্দিয়া যাও ছিল জানটা তোর ভালো, আর জানটা ভালো নাই। হে ভগবান, তুই কেন দুঃখ দিচ্ছিস? যদি তুই দুঃখ দিস তাহলে তুই সহ্য করবার ক্ষমতা দিস, সহ্য করিবার যদি না ক্ষমতা দিস তাহলে শুধু বাঁচিবার পারিব না, ওর সংসারটা আর সে টিকবে না, সংসারটা খান হয়ে যাবে। ঠাকুর তুই সহায় থাকলে মোর সে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, এলাজে সোনার মাওটা এই অসুস্থ শরীর নিয়ে উঠিছে যায়, একটু দেখো এদিক ওদিক যায় দেখো। সোনার মা ঠিক আছে, আরে মুই পাত্রী জোগাড় করবার যাচ্ছি, কোনটা পারিস যে ভাই পাত্রী যা দেখেছিল মুই, পাত্রীটা যে বাড়িটা কোনটা ভুলিও গেছি মুই, এটা না যে আর ভাই কোনটা, যাই হোক তো এটা প্রথম থেকে শুরু করুন, একটা বাড়ি দেখুন এটা যে কাকারা বাড়ি আছে কে নাই। কই গে কাকা, বাড়ি আছিস গে? পরান কাকা, কে রে ভাতিজা? কোন ভাতিজা রে ভাই? আয় ঘরের দিকে, কাকা মুই গে পেচকেটা, কাকা পেচকেটা। ও ভাতিজা, ভাই রে পেচকেটা ভাতিজা, তুই কি ভুল করিয়া আমার এই দুঃখের বাড়ি তুই আসিল বাতিজা?
কাকা তুই কেন এমন করে কাঁদিছিস গে? হ্যাঁ তোর কান্দন দেখিয়ে তো মনে হচ্ছে আমার খুব দুঃখ বুঝি। আরে বাতিজা আর কইস না বাতিজা, মোর যে কপালে দুঃখের উপর দুঃখ হচ্ছে মুই আর সহ্য করবার পারছ না। এদিক মোর মানে তোর কাকি এমন একটা অসুখ হয়েছে, মাসের পর মাস হাজারের টাকার উপর হাজার টাকা খরচ করিয়াও মুই ঠিক করিবার যে পারি কিনা। একে মুই সাধারণ একটা দিন মজুরির মানুষ, এই দিন মজুরির কাজ করিয়া এতটা টাকা খরচ করিয়া আমি তোর কাকির পেছনে ঢালছু, কিন্তু ঠিক যে হবে কিনা সেই জন্য মুই কাজ করে ভাবিছি। কাকা আরো তো একটা মুই এই দুঃখের উপর সুখের খবর নিয়ে আসছো গে, কেমন করিয়া যে কহি সেটাও আমার ভয় লাগছে। ভাতিজা তুই আবার এই দুঃখী মানুষের জন্য কি কোন সুখের খবর নিয়ে আসছিল ভাতিজা? কাকা ওই আমার বহিনটা বড় হয়েছে নাকি, তো বড় যদি হয়তো একটা মোরসিনা ভালো বর আসে গে, ভালো বর দারুণ ঘর যদি যাও লাগান তাহলে তো সেই বরটার সঙ্গে খুব ভালো হবে গে কাকা। হায় রে ভাতিজা, খেলা তুই কি কথা কইল, কি কথা শোনালো, একেই মোর অবস্থা যায় যায় অবস্থা, তুই আবার এই দুঃখের উপর সুখের খবর না ভাতিজা না, এই বিয়া লাগাবো পারিস না ভাতিজা। কাকা দেখ এরকম ভালো ভর আর কখন আসবে কি আসবে না, এখন আসছে তোর, তুই তাড়াতাড়ি কিছু ভাবে না ভাবিয়া তুই বিয়াটার ব্যবস্থা কর। স্বামী কাই আইছে আমার বাড়ি, কার সাথে কথা কইছে? এই সোনার মা দেখ এলাকায় আসছে, আমার এত সুখের দুঃখের খবর, দুঃখের উপর দুঃখ, তাতে আবার সুখের খবর নিয়ে আবার প্যাচকেটা ভাতিজায় আসছে, প্যাচকেটা ভাতিজা আসিয়া কয় যে আমার বেটিটার বিবাহ দিবার কথা, এটা কি হবার পারে? স্বামী এ তো ভালো খবর স্বামী। না শোনা মা না, ভালো খবর হইলেও কি হয়, আবার একই তোর পেছনে পয়সা শেষ খরচ করিতে করিতে পয়সা আর হাতে কষি নাই, স্বামী কি করিয়া বেটির বিয়া লাগাবো তুই? স্বামী আমরা সেটা বুঝবার পারছি স্বামী, ছেলামাই বুঝবার পারছো যে এলাই মোর নগদে তোমরা টাকা পয়সা খরচ করতে শেষ করিয়া দিচ্ছেন, কিন্তু স্বামী বেটিটাও তো বড় হয়েছে, আজি আজি যখন ভালো ঘর ভালো বউ রয়েছে, এলা আমার কথা নাই বাদে দাও, এলা আমার জন্য টাকা পয়সা খরচা না করিয়া যত টাকা পয়সা লাগে বেটির লগত বিহার লগদি এলা খরচা করবার লাগে স্বামী। আজি যদি বেটিটা বিহাও না দিবার পারি তাহলে পাড়ার মানুষরা খারাপ কইবে স্বামী, তোমরা কি বুঝতে পারেন না? হ্যাঁ সোনার মা, কথা তো সত্যই সোনার মা, বেটির বাপ বেটির জন্ম দিয়েছি যখন বেটির তো বিহা অবশ্যই দেওয়ার লাগে, কিন্তু সোনার মা হাত কেন করি নাই, এখন কি করিয়া বেটির বিহা লাগাবো? না স্বামী না, মুই কিছুতেই এই বিহা ভাঙিবা দিবার পারিম না স্বামী। যখন আমার বেটির লগত সম্বন্ধ হয়েছে, যেই করিয়া হোক এই যে বাড়ির পিছনে এক কাঠা জায়গাখান আছে, এই জায়গাখান বেচিয়াও বেটিটার বিহাও দিবার লাগিবে স্বামী, এই জায়গাখান বেচিয়াও বেটিটার বিহা দিবার লাগিবে। না তুই এলা কি কথা কইলি? এই স্বামী এই সামান্য একখান জমি আছে, সেই জমিখান যদি বিক্রি করিয়া বিহার ব্যবস্থা করি তাহলে তোর পেছনে এত টাকা আর তোর বাড়ির সংসারের খরচ কি করিয়া হবে? শুধু জমি খান হয়, যদি নিজের জীবনটা বিক্রি করিয়া বেটির বিয়া দিবার লাগে না শোনা তুমি এই বিহাতেই বন্ধ করিস না স্বামী, তুমি যে বেটির বিয়া দিবার লাগে স্বামী, দেখতে দেখতে বেটি খান অনেক বড় হয়েছে, তোমরা কেন বুঝবার পারেন না স্বামী?
এই যুগের হাওয়া কত খারাপ, আজ যদি কারো হাত ধরিয়া চলিয়া যায়। শোনা আমার সব বুঝে পাচ্ছ সব, কিন্তু বুঝা পালে কি হয়? এই তো বেটির বিয়ার জন্য তো 1 টাকা 2 টাকা খরচ করলে হবে, 1.5 লাখ টাকা লাগবে। কিছু টাকা আমি কোথেকে জোগাড় করি? স্বামী যে করিয়া হোক, যেখান থেকে হোক, আমার জোগাড় করিয়া বেটিটার বিয়ে দিবার লাগিবে। স্বামী তোমরা অমত করেন না স্বামী, আজি আমরা মরি মনা বাঁচিব, এমন অসুখ হয়েছে, ভালো হও না। যদি মরিয়া যাও তাহলে তো বেটিটার বিয়ে দিয়ে মরিয়া শান্তি পাবো স্বামী। না শোনা, তুই যে ভালো হয়ে যা বুঝে, তুই যে ভালো হয়ে যা বুঝে, ডাক্তার লাগতেছে আর কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। তুই ভালো হলি হবে না? না স্বামী, উঠে ভাতিজা, উঠি ভাতিজা। এ কি 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 আসো আসো আসো, এই যে বইটা বসেছিল হ্যাঁ, কি কি তুই যখন বড়ঘরের খবর নিয়ে আইছিস, হ্যাঁ কাকি, তুই যখন বড়ঘরের খবর নিয়ে আইছিস, তাহলে আমরা বেটির বিয়া দিব। ওই তো কাকা বলছিল গে যে এখন খুব ভালো একটা বর আসছে, আর যদি বিয়াটা লাগালে না তোমারই ভালো হবে, বেটিটা না খুবই সুখে থাকিবে, খুবই সুখে থাকিবে। ঠিক আছে ভাতিজা, মই কথা কইছি, ঠিক আছে কাকি, বেটির বিয়া লাগাবো। ওই তো না আজকে তো খবরটা দিয়া গেল। হ্যাঁ, তোরা ঘরে বাড়ি বসিয়া একটু আলোচনা করো। হ্যাঁ, যদি আলোচনা করিয়া যদি হয়তো সেরকম হলে কালকা মুই পরের মাওটা নিয়ে তোমার বাড়িতে নিয়ে আসি, কথা আলোচনাটা হবে। বেটির বেহা হোক আর না হোক, একটা আলোচনা তো হবে। ঠিক আছে ভাতিজা, এলা তুই আসে ভাতিজা, তুই এলা আসে। ঠিক আছে কাকি, মুই তাহলে বরের মাঠা কইয়া দু যে যাবা কইছে, তাহলে এই আসলেই আলোচনা হইয়া যাবে কি হবা। হে কাকি তাহলে আমি আসু। হ্যাঁ, আসে তোমরা ভাতিজা, আলোচনা করো একটু বাড়ি বসি। হ্যাঁ, কাল তাহলে আমি নিয়ে আসছু মুই বেটার মাঠা নিয়ে আসছো মুই। হ্যাঁ যাচ্ছ কাকি, কাকা আসছু গে। আসে ভাতিজা, তুই আসে। হ্যাঁ রে ভাতিজা আয়। সোনার মা, স্বামী এত বড় মুখ করিয়া যখন কইছিস, যাই হোক কিছু ব্যবস্থা করব। চলো স্বামী, এলা তোমরা চিন্তা না করে, চলো ঠিক যার কাহনায় তাই উপরবালা আছে, বিয়া খান লাগিয়ে গেলে ঠিক ঠাকুর আমাকে দয়া করবে স্বামী। চলো। ঠিক আছে সোনার মা, যা হওয়ার হবে। উপরবেলা যখন চলো আছে স্বামী। সবার প্রতি নজর আছে, আমার দুঃখেরও প্রতি সুখেরও প্রতি। ঠিক আছে, চল চল আলোচনা করি। এলাই মুখ পেছকাটা ভাতিজা খবর দেয় না, পাত্রী পাইছে না না পাইছে খবরটা পাও না। যদি না পায় তাহলে মোক আরেকটা ব্যবস্থা করিবার লাগিবে, কিন্তু খবরটাও পাও না আর মই ব্যবস্থা করিবারও পারো না। এলা যে পাইছে না না পাইছে। না মই একলা দেখো অপেক্ষা করিয়া। হে কাকি আসু গে, কাকি কাকি আসু আসু। কইছিল না যে মুই চাইলেই একটা ফুটফুড়ি একটা জোগাড় করে দি। কাকি আগে ভাতিজা, তে খবর খবর পাইছিস? পাত্রীর খবর সন্ধান পাইছিস তুই? জোগাড় হইছে গে, জোগাড় হইছে বুঝলো। তাড়াতাড়ি তো তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ, আরে বাপু কোনা তাড়াতাড়ি যাবার লাগি। আরে কোনটা দেখিবা যাবো না, এই কথা কুবার লাগে কিছু। না না, সেটা তো মই জানি। মোর বেটার বউ মই নিজেই দেখিয়ে শুনিয়া করি।
দেখতে যেন সুন্দর হই, ভালো হই, হ্যাঁ। মোর বেটাটা যেমন সুন্দর, মোর বৌমাটাও যেন তেমন সুন্দর হয়। ওই দেখিসু, মোর কথা তুই বিশ্বাস না করলে চল না নিজের চোখে গিয়ে যাইয়া দেখবো কত সুকুমারের জন্য কত সুন্দর একটা বউ জোগাড় করছো তুমি। আরে বাবু, সেই জন্য তো কইছো, চল দেরি না করি তাড়াতাড়ি করে আর যাই। চল কাকি, চল 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 চল, দেরি করবো না, চল 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 গে ভাতিজা, চল আগে ভাতিজা, আস্তে আস্তে, মোর পাও এখন ভাঙি গেছে। একদম তাড়াতাড়ি চল, মোক আর আস্তে দেরি করবো টানিস না। রে বাবা, মই এখন বয়স হলো মানুষই। মোর বেটিক দেখিবা, কিন্তু আমার বেটি কি পছন্দ লাগিবি, আমার বেটি কি ভালো লাগিবি তোমার? তোমরা বড় লোক মানছি, ওই ভাববার পারে না এই বিহাটা হবার পারে স্বামী। না শোনা মা, তুই বড় মুখ করিয়া কইছি, কিন্তু আমার বেটি গমক কি ভালো লাগিবি, পছন্দ লাগিবি যে এই বিয়া হবে? কোনোদিনও এটা হবার পারে না স্বামী। আমরা বড় লোক মানছি, আমরা গরিব মানছি, কি করিয়াছে এই বিয়া হবে? শোনা মা, আজ যে আসার কথা ছিল, তুই আর আজ কোনো টেনশন করিস না। আজ দিনটা দেখে যদি আসিবার হয় তাহলে আসিবি, না হইলে আসিবার নয় স্বামী। এ কাকা, পরান কাকা, বাড়ি আছিস গে? ওই যে চলে আইছি। ভাতিজা, এই ভাতিজা, ভাতিজা আসো, বাড়ির ভিতরে আসো। আমরা এই কাকা, কাকি, আই কাকি, আই আই আই। আরে ভাতিজা যাচ্ছি। এই যে বাপ, বেটির বাপ, আর এই যে মা গে। ও তোমার এই বেটি? হ্যাঁ, আমারে বেটি। এলাই তোমার যখন না বেটি আমরা দেখিবার আইছি। আচ্ছা এলা আমার বেটা খানের সাথে তোমার বেটি দেখতে কেমন লাগবে? ভাতিজা, এটি 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 বসো, তাহলে বসো বসো। ও এ কাকা, তুই বুঝছো তাহলে? হ্যাঁ না ভাতিজা, না আমি বুঝতে পারিম না, মনে এখন পাউটা ব্যথা করছে তো আমি বুঝবার পারিম না। আচ্ছা 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 আচ্ছা, তুই তাহলে দাঁড়ায় থাক, তুই তাহলে একাই বসে থাকো। তোমার বেটি তাড়াতাড়ি করে নিয়ে আসো, আমরা দেখিব, দেখিয়ে শুনিয়া যদি আমার পছন্দ হয় তাহলে বিয়ার দিন দাজু পাকা করিব। শোনা মা, বেটিটা তাহলে দেখাই দে, তুই দেখা কুটি আছে আমার সোনা। কই সোনা বেটি, সোনা বেটি তুই আসি বেটি, আজ তুমি ডাকাছ, এলাই আমার বাড়িতে কাজ হয়েছে। কেনে ডাকালো মা? সোনা বেটি তো কেনে ডাকালো? এই যে তোকে দেখিবার আইছি, এই যে তুই প্রণাম কর বেটি, জয় তুই প্রণাম কর। ঠিক আছে মা, ওয়াও, বেটি সুন্দর কাকি। মোর প্রণাম গ্রহণ কর মা। হইল না তো? থাক থাক থাক, হয়েছে বেটি, হয়েছে, মায়ের হয়েছে। বাবা, এত সুন্দর। আহা, তোমার বেটি দেখতে দারুণ সুন্দর। এলা আমার বেটার সাথে খুবই সুন্দর হবে। আজ আমার পছন্দ পড়িয়ে গেছি। তোমরা কি আমার পছন্দ করেছি? বিয়ানে এলাই আর কি করবো দিদি, তোমার যখন আমার বেটি পছন্দ হয়েছে, আমার বেটি যখন তোমার পছন্দ হয়েছে, এতে আমার কোনো আপত্তি নাই দিদি। ও তোমার কোনো আপত্তি নাই? ঠিক আছে, তোমার যখন আপত্তি নাই তাহলে আজ বিয়ার কথা পাকা করি। ঠিক আছে বিহান। সোনা বেটি তুই আসিস বেটি। ঠিক আছে মা, আমি আসি। কি কাকি? এই কাকি, কি কি হয়েছে, কি হয়েছে? দেখতে কেমন লাগে রে? আরে বাবু, পছন্দ পড়ে গেছে মোর, পছন্দ লাগেছে। হ্যাঁ জমবে তাহলে, বিয়েটা তো লাগবে। হ্যাঁ আজি তাহলে দিদি দাদা, আজি তাহলে বিয়ার কথাটা পাকা করি। ঠিক আছে, আমরা আর দেরি করবার নয়। আমার বেটা কলেজে যাবে তো, কলেজে ভর্তি হচ্ছে, পড়াশোনা করছে, তার জন্য 1 মাস
মাসের মতো ছুটি নিয়ে আইছে, তার মধ্যে আমার বেটা বিয়া দিবা লাগিবি। এলা দেরি না করিয়া আজি আগামী কালি আমার বেটা বিয়া দিব। তোমার কি মত আছে? এলাই দেরি আর করব না। এলাই পাকা কথা হইল তো? হ্যাঁ বিহান, যখন বড় মুখ করিয়া বিয়ার ব্যবস্থা করেছি, ঠিক আছে, কথা দিন আমরা বেটির বিবাহ লাগাবো। ঠিক আছে, তোমরা যখন কথা কইলে তাহলে আগামীকালে বিয়ার কথা পাকা 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 হয়ে গেছে। তাহলে আইসো আজি। তোমরা কিছু আর নেবেন না? আমার বাড়িতে কোনো টাকা পয়সার অভাব নাই। যদি তোমরা পারেন তাহলে তোমার জামাই আমি একটা গাড়ি দিবেন, আর আমরা কিছু চাইবার না, একটা গাড়ি দিলেই হয়ে যাবে। ঠিক আছে বিহান, যতদূর সম্ভব আমরা চেষ্টা করিব। ঠিক আছে, তোমরা পাকা কথা দিলে তোমরা আইসো তাহলে। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা বিয়াই বিহাই নেও, বিহাই ভক্তি করি। হ্যাঁ বিহান, দণ্ডপদ বিহাই, দণ্ডপদ বিহারি, হি বিহানি। ঠিক আছে আউজি তাহলে আমরা। ঠিক আছে কাকি, তাহলে কাকা দণ্ডবোধ। হাই রে ভাতিজা, কেমন এটা ভক্তি দিচ্ছিস বাপু? আমার করে ভক্তি দে খাও। আরে ভাতিজা, ভালো করে ভক্তি দিবে শিখি। কাকি কি কইবে, ভক্তি দিবার আমি ভুলে গেছি। মানে এত মনটা আনন্দ হয়ে গেছে না, কতদিনের পর একটা বিহা বলা গাছ তুমি জানিস। ঠিক আছে ভাতিজা, থাকতে 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 না বয়স হয়ে যাচ্ছে মোর, তাও আর বিহাও লাগাবো না, বিহাও লাগাবো পারছি না। ঘটক তালি খান মোর এই এলা শেষই হয়ে যাচ্ছে। আর দেরি করিম না, যাও যাও কাকিটা আগে হ্যাঁ চলে হ্যাঁ গেছে। আসে ভাতিজা, আসে তাড়াতাড়ি করে আসে। কাকি আসুন, কাকা আসুন। ঠিক আছে ঠিক আছে। সাবি, হ্যাঁ আজি তো বেটির বিয়া লাগাইয়া দিল। সোনা আজি মা, বড় মুখ করিয়া তো বেটির বিহার ব্যবস্থা করছিস, এখন কেমন করিয়া কি করব সেই জন্য যে মোর বড় চিন্তা হয়। চলো স্বামী, আজি চলো, চলো যে কোনো একটা যে উপায় করিয়া হোক করিয়া কিছু করিবার হবে। হে আমার বেটির বিয়ার লগত কিছু করিবারই লাগে স্বামী। চলো চলো চলো। হাই ভগবান, হাজি আজি তো বড় মুখ করি আমি বেটির বিয়ে লাগানো। ওর স্বামী তো মোর বেটির বিয়ে লাগবার চায়নি, কিন্তু আজি বেটির বিয়ার এত টাকা পয়সা কি করিয়া জোগাড় করিবি স্বামী? মোর স্বামী কুঠি পাবে, আর কি করিয়া জোগাড় করিবি? দাদা ওই আর দেরি না করো, দেরি না করিয়া মই যাও ওই মা বড় বড় বাবা মায়ের দাঁড়ে দাঁড়িয়ে হে বেটির বিয়ার জন্য কিছু ভিক্ষা করো, চাল ডাল যা পারি। আর দেরি না করিয়া তাড়াতাড়ি মই যাও। আগে এতে চলে যাচ্ছ হাজি মাথা মাথা মা। হে বাবা মায়ের তাড়াতাড়ি হাজি মুখ ভিক্ষা করিবারে ডাকে মোর বেটির বিয়া, ভিক্ষা করি আমার বেটির বিয়া দিবার ভক্তি
মাখামাখামের বাবা মায়েরা অনেক দান করছে বেটির বিয়ার লোক। না না, মুই আর দেরি না করো, তাড়াতাড়ি করিয়া যা। আজি মোর স্বামী, এই টাকা নিয়ে মোর স্বামী যাইয়া দাও। মুই আর দেরি করবার নয়, তাড়াতাড়ি করিয়া মুই বাড়ি যা। আজ যে বরের মাটা কথা দিয়া দিছি যে বেটির বলে বিয়ে লাগাবো, আর এদিকে তো টাকা পয়সা কিছুই নাই। এদিকে কোটি যে গেছে সোনার মা, সোনার মা ওটা দেখতে দেখাবো না। হ্যাঁ আজ আমরা চলে এসেছি স্বামী। দেখ স্বামী, দেখো মাখামা গ্রামের বাবা মায়েরা আমার বেটির বিয়ার নগদ অনেক টাকা দান করেছে স্বামী। আজ বেটির বিয়ার নিবেদিত, বেটির বিয়ার লাগে আমি এই মাখামা গ্রামের বাবা মায়ের দ্বারে দ্বারে যায় ভিক্ষা করেছি স্বামী। কি সোনার মা তুই এলা কি করছিস? হে স্বামী, তোর না শরীরটা খারাপ, তুই এই শরীর নিয়ে তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবার গেছিল? স্বামী কি করবো স্বামী, আজ বেটির বিয়া বলে কথা, একলাই তোমরা কত জোগাড় করিবে, তার লগতে মুই তো কাজকর্ম করবার পারো না। সোনার মা, এই গ্রামে গ্রামে ভিক্ষা করিয়া তুই তোর এত বড় অসুখের সত্ত্বেও তুই এমন এত বড় একটা কাজ করিল। হে স্বামী, এরকম এরকম বউ পাওয়া একজন ধন্য মানুষ হয়ে গেল, সত্যি একটা ধন্য মানুষ হয়ে গেল। স্বামী এই যে টাকালা নেও স্বামী, ঠিক আছে তাড়াতাড়ি করে এই টাকালা নিয়ে তোমরা বাজার করিবার যাও। আজ বাজার করে নিয়ে আসিয়া বেটির বিয়াও লাগা কাজে লাগিবি। যাও, সত্যি তাড়াতাড়ি বাজার করবার যাবার লাগে। সোনার মা, তোমরা খান বড় বড় উপকার করে দিও। যাও স্বামী যাও। ঠিক আছে, আজ তোমরা তাড়াতাড়ি করে বাজার করিয়া ঠিক আছে ফিরিয়ে সোনার মা, আসিবে। তুই থাকিস, মুই বাজার করিয়া নিয়ে আসো। ঠিক আছে। ঠিক আছে। না না, ওই আর দেরি না করো, বাড়িতে বাবা অনেক কাজ কামে আছে, ওই কাজগুলো যে তাড়াতাড়ি করিয়া করো। ওর সোনা বেটি সাজগোজ হচ্ছে না হচ্ছে, তাড়াতাড়ি করিয়া যাও। ওর সোনা বেটি এখন মুখটা দেখো, তাড়াতাড়ি করে যায়। কমিটি দাদারা আমাদের গ্রামে দেখা করবেন, কমিটি দাদারা আমাদের গ্রামের এখানে দেখা করবেন। আজ মোর বেটার বিয়াও, এলা যে কখন সাজা গুজা করছে না করছে, পেট কাটা ঘটকটাও আসে না। এলাই বিয়া বরযাত্রা যাবার লাগে, কখন আসিবি এলা, আর কখন সব জোগাড় যন্ত্রণা করিবে। তোর বেটা খানা সাজাইয়া গজিয়ে নিয়ে আসছি, দেখি কত সুন্দর লাগছে আজকে বিয়া বলে কথা। দণ্ডবোধ মা, আজ মুই তোর কথায় আজ তোর কথায় মুই বিয়া করবার রাজি হনু।
ঠিক আছে মা, আশীর্বাদ তো ভালো করিয়া বরযাত্রী যায় যাতে বউটা নিয়ে আসো আর দণ্ডপথ। উঠিক বাবা উঠিক, আজকাল সুখে সুখে যা, ভালো ভালোই যেন তুই বৌমা নিয়ে ফিরে আসিস, তো প্রাণ ভরিয়া মই আশীর্বাদ করিন। ঠিক আছে মা, আমরা তাহলে এলা বরযাত্রী যাই। হ্যাঁ গে কাকি, তাহলে আমরা আইছি, আমাকে ভালো করে আশীর্বাদ দে বাবু, আমরা তা ভালো ভালো যেন ফিরে আসি বেটা বৌমা নিয়ে। ঠিক আছে মা, তাহলে আমরা এলা যাচ্ছি। ঠিক আছে, আগে ঘটকটা কই, ঘটকটা ঘটকটা ও এই ঘটকটাকে কোনা গিছে, ঘটকটা এলাও আসে না, ঘটকটা দেখাই না। এই তোরে তোরে তোরা রেডি হয়ে গেছেন, রেডি হয়েছেন? হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। আমরা রেডি হয়ে গেছি, তোর এত সময় লাগে রে আসিতে, ঘটক খুব মাথা হইছে পক মুই পক। মুই সাজি একটা সাজিব সাজিব না, আচ্ছা কয়েক তো ঘটক বলি কথা, এখন বরযাত্রী যাচ্ছ। ইস, এটা ফের তুই কি পিদিছিস তে? এইটা আবার ঘটকের ড্রেস, ঘটক পিদি লম লম ধুতি, তে তুই পিদিছিস লেহেঙ্গা। এটা পুলিশ যুগের ঘটকের ড্রেস এটা। ও পুলিশ যুগের ঘটক, ঠিক আছে তাহলে আসি আমরাকে। ঠিক আছে, এই বাজনা পাটি লাগতো, বাজাও দেখি, নাচ নাচ করো। আগে বাজারে এগুলো থামেন, আমার বিয়া বাড়ি বলে কথা তো, নাচিবা মনে আছে, নাচিবা দেখানা, গান করিয়া নাচি আর কি। ইস মুখ নাচিবা মনে আছে, আর তোমার বাজনা আরে থাম থাম, সাগ রে কোলো মো সাগ, সাগ কোলো মই জাগের সাগ, সাগ রে কোলো মো সাগ, সাগ কোলো মই জাগের সাগ, সাগ কোলে আটি বোতে তেরি বিহাতে, আজ তে তেরি বিহালায় গাছে, সাগ কোলে আটি বোতে তেরি কোচাতে, আজ তে তেরি বিহালায় গাছে, সাগ রে কোলো সাগ, সাগ কোলো মই জাগের সাগ, সাগ রে কোলো সাগ, সাগ কোলো আরে ঘটক ঠক, চল 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 তাড়াতাড়ি ঘুরে যাই। সেই তো মুই নাচতে নাচতে তোমরা ভুলিয়ে গেছেন বুঝি। আচ্ছা চলো 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 চলো। ঠিক আছে, এলা মোর পর্যন্ত এলাম নাচতে নাচতে পালাই গেছিলাম না। যাও যাও, তাড়াতাড়ি ঘুরে যাও। আজি মুখে তো খারাপ লাগছে, আজি মোর বেটির বিয়া,
কেন আমাকে এমন অস্বস্তি লাগছে? ওই যে আর পারছো না, না না, কি মোর যে দম নিবার নিঃশ্বাস নিবার যে বড় কষ্ট হচ্ছে। সোনার বাবা, হে ভগবান, তুই আমার পরিবার পারিস না ঠাকুর, আজ তুই আমার পরিবার পারিস না। মনে হয় মুই আর বাঁচিবার নই, মনে হচ্ছে মুই সারা জীবনের মতো নিঃশ্বাসটা বন্ধ হয়ে হচ্ছে। না না, আজ মোর বেটির বিয়ে। এই যে, বাজার করে বাজার করে আসছি। সোনার বাবা, কি করতে হয়েছে সোনামা? সোনার বাবা, বাজার দেখ দেখ, দেখি বাজার জন্য কত লাভ বাজার করে তুই এমন কেন করছিস সোনামা? সোনার বাবা, বাজারগুলো রাখিয়ে দে সোনার বাবা। ওই যে আর দম পাচ্ছে না সোনার বাবা, ওই যে মাথাটা ঘুরছে, সোনামা ওই যে আর দম পাচ্ছে না। কথা বুঝিস সোনার বাবা, আজ তোর বেটির বিয়া, তুই এমন কি কথা বলছিস সোনামা? না সোনার বাবা, মোর পায়ে যেন ডাকাছে সোনার বাবা, দু হাত ভরিয়ে ডাকাছে। ওই মরিবার চাও না, হে ঠাকুর তুই মুখ নিয়ে যাস না। আজ মোর বেটির বিয়াটা মোর ভালো লাগে আমার দে, বেটির বিয়া দিয়ার পরে মুখ নিয়ে যাস ঠাকুর। না না, আমার মাথাটা ঘুরছে, মোর চোখ লাগে না, অন্ধকার হয়ে হচ্ছে। না না, মই আর কিছু দেখা পাও না সোনার বাবা, দেখো কে আছে সোনার বাবা, সোনার বাবা হায় রে, হায় রে ঠাকুর, হেলা মুই কি দেখছু হেলা? হে ভগবান, সোনার মা, সোনার মা, সোনার মা, উঠ একটু কথা কর সোনার মা, কথা কর। দেখ হেলা তুই কতলা বাজার করে নিয়ে এসছু, দেখ দেখ এদিক দেখ। না মুই আর পারছো না সোনার মা, তুই একবার কথা কর হেলা। তুই এদের কতলা বাজার করে নিয়ে এসছু, আজকে তোর বেটি কত লোক আত্মীয়-স্বজন আসছে, তুই কেন এরকম করছিস? উঠে উঠে, হে ভগবান, সোনার মা যে আর কেন কথা কয় না, মুই আর কিছুই বুঝতে পারে না। আর মোর দু চোখ অন্ধকার দেখছু চারিদিকে। হেলা আজ বেটির বিয়া, আর এদিকে সোনার মাও কিছু কথা কয় না। না সোনার মা, তুই এমন করিয়া মুখ ছাড়িয়া যাবা পারিস না। তুই দেখ বেটিটা আজ এই কন্যা রূপে কত সাজিছে, আর তুই ছাড়িয়ে আমাকে সবাই চলে গেছে। তুই এমন করিয়া আমাকে ছাড়িয়ে যাবার পারিস না সোনার মা। দেখ একটু চায়া দেখ, মুখ খুলিয়া দেখ, তোর সোনার মা যে কত সুন্দর সাজিছে। তুই কেন এমন করিয়া নিষ্ঠুর হইয়া চলে গেল? কি করো এখন, কি করো? আজি বেটির বিহা, এই সুখের দিনে দুঃখের খবর তুই কাহার দেখাবো আর কাহাকে দুঃখের কথা কহি, তুই আর কিছুই বুঝবার পারো না। আজ সোনা মাটা যদি মোর এসব দেখে তাহলে যে কি হবে? আজ মোর মায়ের কি হয়েছে বাবা? আসলে খুব খারাপ মা, লাগছে। আসলে তুই